আচ্ছা ভাইয়া, আপনি এখন এখানে কোথায় আছেন? আমি এখন আছি চাঁপাইনবাবগঞ্জ জেলা এবং মালদা জেলার মধ্যবর্তী জায়গাতে। আচ্ছা, মালদা কি আপনার পিছনে যেটা দেখা হ্যাঁ, যাচ্ছে? মালদা এই যে দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে, এর পিছনেই কিন্তু মালদা। ও আচ্ছা, আপনার ডানে এবং বামে এই ২ টা কি গ্রাম বাংলাদেশের? হ্যাঁ, এই ডানে আমাদের বাঘিচাপাড়া গ্রাম, মানে আপনার চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, শাহবাজপুর ইউনিয়ন, আমাদের ৮ নম্বর ওয়ার্ডের বাঘিচাপাড়া গ্রাম এবং আমাদের পাশে ৯ নম্বর ওয়ার্ড, এটা হলো ১৯ বিঘি গ্রাম আরকি। ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা, ইন্ডিয়া এখান থেকে কত দূরে? ইন্ডিয়া আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে ১ কিলো হবে না, তার থেকে কম, মানে হাফ কিলো হবে ইন্ডিয়া। তার পাশে ইন্ডিয়া, আমাদের এখানে ইন্ডিয়া অবস্থানরত, এখানে ইন্ডিয়া। আচ্ছা ভাইয়া, এখানে যে পানি ছিটকি বলতো, পানি ছিটকি কি এখন আছে? হ্যাঁ, অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন পানি ছিটকিতে লাইটটা আছেন, লাইটটার সামনে একটু গেলে আপনি কিন্তু পানি ছিটকিটা পেয়ে যাবেন। এখানে কিন্তু পানি ছিটকির অনেক ধরনের আনাগোনা এবং অনেক কিছু, মানে জিনগত সমস্যা হয়। এই জায়গাতে গেলে মানুষের অনেক সমস্যা হতে পারে। এজন্য এই জায়গাটা সেই পানি ছিটকি হিসাবেই পরিচিত। আচ্ছা ভাই, আমরা শুনেছি এখানে নাকি মানুষ এসে মানত করে কিংবা জিনে ধরলে এসে খাবার-টাবার দিয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, এটা কি আপনার সত্য ঘটনা? হ্যাঁ, এটা অবশ্যই সত্য ঘটনা। কারণ মানুষ, অনেক ধরনের অনেক মানুষ আছে। মানুষ যখন বিপদে পড়ে তখন অনেক ধরনের অনেক কুসংস্কার কাজগুলা কিন্তু করে থাকে। কিন্তু বাস্তবায়নের জন্য কিন্তু এখানে মানত করে, অনেক ধরনের অনেক কিছু করে। এটা কিন্তু সত্য কথা। ও আচ্ছা। আচ্ছা, এখানটা তো আপনার যখন বর্ষা হয় তখন তো মনে হয় ডুবে যায় না? হ্যাঁ, যখন বর্ষা হয় তখন ডুবে যায়। আর ডুবে যখন তখন এমন সুন্দর লাগে, মনে হয় যে আমরা কোনো এক বিলে চলে এসেছি। মানে এত সুন্দর ভিউ হয় যা আপনাকে বলে আমি প্রকাশ করতে পারব আমরা না। তো এর আগে অনেক পত্রিকায় কিংবা টিভিতে দেখেছি এই জায়গার নাম ঢাব বলা হয়। হ্যাঁ, এই জায়গাটাকে আরকি ঢাব বলা হয়। যখন ঢাব, মানে ঢাব বলা হয় এই কারণে। আর এই জায়গাটাতে মানে পানিতে একবারে সেইভাবে পানি, একবার পানির সমতল অনেক পানি হয় আরকি। এবং এখানে অনেকে কিন্তু মাছ মারে এবং মাছ মারার দৃশ্যগুলা দেখলে অনেক ভালো লাগে এবং অনেক মুগ্ধকর মনে হয়।